2 মাস মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় লক্ষ্মীপুরের জেলে পল্লীগুলোতে নেই ঈদের আনন্দ। জাটকা সংরক্ষণের লক্ষ্যে মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকায় আয়ের পথ হারিয়েছেন হাজারো জেলে। তারা বলছেন ঈদ প্রস্তুতি দূরের কথা, তাদের ঘরে চলার মতো খাবার নেই। কোনো সরকারি খাদ্য সহায়তাও ঠিকমতো পাচ্ছেন না তারা। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। নদীর ঘাটে সারি সারি নৌকা, নোঙর করা নৌকায় বহু পরিবারের বসবাস। লক্ষ্মীপুর সদর উপজেলার মধু চৌধুরীর হাট এলাকার জেলেপল্লী, যেখানে মানবেতর জীবনযাপন করছে এই পরিবারগুলো। 2 মাস মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় এই পল্লীতে নেই ঈদের আনন্দ। মাছ ধরতে পারি না, তার জন্য আমরা বাচ্চা কিনে করতে পারি, তার জন্য ঈদে জামা কিনতে পারি নাই। নদীতে যদি যাইতে পারতাম তাহলে টাকা পয়সা ইনকাম করতে হলে ছেলে বোনের জন্য ঈদের লেগে জামা কাপড় কিনতে পারতাম। চাল পাইছে, মধ্যে দিয়ে চাল তেল পাইছে। অনেক ঈদ উপলক্ষে যদি কিছু পাইতো তাহলে তো ছেলেগুলো ভালো হতো। খালি দুটো চাল দিলে তো ছেলে মেয়েরা খাওয়া যায় না, এটা লাগে তেল লাগে, নুন লাগে, ডাইল লাগে, 5-4 জিনিস সবই লাগে। জেলেরা বলছেন সংসার চালানোই যেখানে কঠিন হয়ে পড়েছে, সেখানে সেমাই আর নতুন কাপড় কেনার কথা তারা চিন্তাও করতে পারছেন না। কিছু কিনতে পারি নাই, আমাদের কাছে কেনার মতন তৌফিক এখনো নাই। কামারি করতে না, ঈদের বাজারও করতে না, ঈদ বন্ধ। ঈদ আমাদের জন্য হয় না, গরিবের জন্য ঈদ আসে না। যারা উপদ্রবের লোক আছে তারা যদি ওনারা একটু সহায়তা করে, ওনারা একটু জীবনটা বাঁচাইতে পারবো। এদিকে মৎস্য বিভাগ বলছে সরকারিভাবে জেলে পরিবারে ঈদের কোনো উপহার সামগ্রী দেয়া হয় না, তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল বিতরণ করা হচ্ছে। যারা এখনো পায়নি তারা পর্যায়ক্রমে পাবেন। আমাদের এখনো অধিদপ্তর থেকে সাপ্লাই দিতে পারে নাই, এটা হয়তো পরে দিবে আর কি। এটা হলো আপনার কেন্দ্রীয় ভাবে সাপ্লাই দিবে ঢাকা থেকে, যখন আসবে তখন আমরা দিয়ে দিব আর কি। ওইখানে আমাদের নির্দেশনা ছিল যে ওই বিদেশ সম্প্রদায় যেন পায়, তাদেরকে তালিকাভুক্ত করার জন্য এটা অলরেডি করা হয়েছে। এখন মাল আসলে তারা পাবে। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মেঘনা নদীর প্রায় 100 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এতে লক্ষ্মীপুরের উপকূলীয় 4টি উপজেলায় প্রায় 50,000 জেলে পরিবার পড়েছে চরম সংকটে। নূর তাজমিন নীর, 71। দর্শক, কেমন যাচ্ছে লক্ষ্মীপুরের জেলেপল্লীর ঈদের প্রস্তুতি, সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতোয়ার মনির। মনির, নিষেধাজ্ঞার এই সময়ে জেলেরা কিভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছেন এবং তাদেরকে কোনো সহায়তা দেয়া হচ্ছে কিনা জানাবেন। তিশা, আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ এবার ঈদের যে প্রস্তুতি, অর্থাৎ জেলেরা এই নিষেধাজ্ঞা 2 মাস থাকার কারণে অনেক জেলেই নদীতে মাছ ধরতে যাচ্ছেন না, এবং যার কারণে তারা যে আর্থিকভাবে একদিকে সংকটে পড়েছেন, অন্যদিকে তারা এই তাদের যে 2 মাস নিষেধাজ্ঞার কারণে তারা ঈদের যেই সরঞ্জাম, ঈদের জামা কাপড় থেকে শুরু করে এবং বাচ্চাদের জন্য যে কেনাকাটা, তারা এইসব নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন এবং কেনাকাটা করতে না পেরে এবং সন্তানদেরকে নিয়ে অনেকটাই হতাশার কথা বলেছেন। তারা বলছেন যে এই 2 মাসের নিষেধাজ্ঞা তাদের যে খাদ্য সহায়তা দেওয়ার কথা, তারা সেক্ষেত্রে তেমনটি খাদ্য সহায়তা পাননি, এবং অনেকেই বলছেন যে এই পর্যন্ত খাদ্য সহায়তা তারা পাননি। এবং তারা অভিযোগ করেছেন যে তাদের যে খাদ্য সহায়তা নামে আসে, সেই খাদ্য সহায়তা তাদেরকে মূলত তাদেরকে সেইভাবে দেওয়া হচ্ছে না। তবে এই ব্যাপারে তাদের যে এবার খাদ্য সহায়তা এসেছে 29,560 মেট্রিক টন খাদ্য সহায়তা লক্ষ্মীপুরে আসলো। অনেক জেলে মাঝে দেওয়া হয়েছে এমনটি মৎস্য বিভাগ স্বীকার করলো, অনেক জেলেরাই বলছেন যে তা ঠিক মতো পাচ্ছেন না। তবে এখানকার যে নদীতে নৌকা বেয়ে, অর্থাৎ নদীতেই তাদের জীবনযাপন, এরকম 250-র মতো যে বেদে সম্প্রদায় রয়েছে, তারা লক্ষ্মীপুর মধু চৌধুরী হাট মেঘনা নদীর পারে তারা অবস্থান করছেন এবং নৌকায় তারা বসবাস করছেন। নিষেধাজ্ঞার কারণে তারা নদীতে মাছ ধরতে যেতে পারতেছেন না, এবং যার কারণে তারা খাদ্য সংকট এবং পাশাপাশি তারা যে তাদের সন্তানদের জন্য জামা কাপড় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তারা বলছেন যে তারা একদিকে খাদ্য সহায়তা পাচ্ছেন না, অন্যদিকে ঈদ নিয়েও তারা খুব হতাশাগ্রস্ত কথা বলছেন। বিগত সময়ে বিত্তবানরা তাদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসলো, এবার এখনো পর্যন্ত তেমন বিত্তবান তাদেরকে খাদ্য সহায়তা নিয়ে এবং জামা কাপড় নিয়ে এগিয়ে আসেন নাই, যার কারণে তারা বিত্তবানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে সামনে যে ঈদ, এই ঈদের জন্য তারা যাতে বিত্তবানরা যাতে তাদের এই খাদ্য সহায়তা এবং পাশাপাশি ঈদ সামগ্রী যদি কেউ নিয়ে আসে তাহলে তারা অনেকটা উপকৃত হবেন, এরকম কথা বলেছেন। তবে জেলা মৎস্য বিভাগের পক্ষ
থেকে তাদের জন্য 5 কেজি তেল এবং 2 কেজি লবণ, 2 কেজি চিনি এবং 4 কেজি ডাল এবং 6 কেজি আটা ও 8 কেজি আলু বরাদ্দ রেখেছেন। তবে জি, মনির ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি আছেন সেখানে, থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, লক্ষ্মীপুরের জেলে পল্লীর ঈদের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতোয়ার মনির।